বারবার আমরা জীবনে কেন ব্যর্থ হই। শনি রাহু কেতু কিন্তু আমাদের লাইফে বেসিক্যালি কেউ ভিলেন নয়। আমরা বৃহস্পতির দিকে কখনো তাকাই না, আমরা ভাবি বৃহস্পতি আমার রাশির কাছে আসছে, আহা দারুণ হয়েছে, এবার দারুণ ফল পাবো। আমাদেরকে শনিকে বারবার খারাপ করে দেওয়া হয়েছে, রাহুকে বারবার খারাপ করে দেওয়া হয়েছে, কেতুকে বারংবার খারাপ করে দেওয়া হয়েছে। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সম্রাট আবারও হাজির। আজকেও আমরা জ্যোতিষের টুকিটাকি আলোচনা নিয়ে বসে পড়ব, কারণ এর আগের যে অনুষ্ঠানটা আমরা করেছিলাম জ্যোতিষের টুকিটাকি আলোচনা নিয়ে, আমরা অষ্টমপতিকে নিয়ে একটু আলোচনা করলাম, আমরা একটু ষষ্ঠপতিকে নিয়ে আলোচনা করলাম, আমরা আলোচনা করলাম যে আমরা জীবনে সফল হই না কেন, বারবার আমরা জীবনে কেন ব্যর্থ হই। আপনারা এই অনুষ্ঠানে প্রচুর সাড়া ফেলেছেন এবং আমার পাশে দাঁড়িয়েছেন, আমাকে প্রচণ্ড পরিমাণে অনুপ্রেরণা জাগিয়েছেন, যার ফলে আমি ভাবলাম যে আরও কিছু অনুষ্ঠান, যদি এরকম ধরনের কিছু অনুষ্ঠান আপনাদেরকে যদি উপহার দেওয়া যায়, আমার মনে হয় আপনারা তাতে সমৃদ্ধ হবেন। এবং আজকের এই অনুষ্ঠানটা হয়তো দীর্ঘ হবে, আজকের আলোচনাটাও অনেক সুন্দর করে আমরা একটু এগিয়ে নিয়ে যাব, চেষ্টা করব আমি যতটা পারবো আপনাদেরকে বোঝানোর। এবং এই আজকের অনুষ্ঠানের আলোচনা থেকে আপনারা যারা জ্যোতিষের ছাত্রছাত্রী তাদেরও অনেক সুবিধে হবে, এবং আপনাদেরও মানে যারা জ্যোতিষের ছাত্রছাত্রী আছেন তারা অনেক তথ্যে সমৃদ্ধ হবে। এবং তার পাশাপাশি যারা আপনারা জ্যোতিষের মনোগ্রাহী বা জ্যোতিষ প্রেমী, আপনারাও বেশ কিছু ভুল ধারণা থেকে আপনারা হয়তো বিরত থাকতে পারবেন। আমি চেষ্টা করব সেরকম ধরনের কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতে। আমরা সাধারণভাবে দেখবেন, তার আগে আমি অনুষ্ঠানে ঢোকার আগে আমি একটা আপনাদেরকে অনুরোধ করব, সেটা হচ্ছে যে আমি আমার চ্যানেলে গ্রাফ দেখছিলাম। দেখুন, আমরা এই অনুষ্ঠানগুলো করি অনেক কষ্ট করে আপনাদের জন্য বানাই, এবং সেখানে কি চাই যে আমাদের পরিবারটা যেন বড় হয়। তো সেখানে গ্রাফ দেখলাম যে আপনারা প্রায় 72% লোক আমাদের অনুষ্ঠান দেখেন, কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যান। এতে কি হয়, একটু মনক্ষুণ্ণ আমরা হই বা আমাদের একটু মনে কষ্ট হয়। আপনারা যখনই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে কোনো অর্থ লাগে না, আপনারা যা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে কি হবে, আমাদের অনুষ্ঠানের যে নোটিফিকেশান, তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়, আর আপনারা মোটামুটি অনুষ্ঠানটা বেশ এনজয় করতে পারেন। আর আপনার একটা সাবস্ক্রিপশান আমাদেরকে কি করে, যে আমাদের পরিবারের যে মানুষজন যে বাড়ছে সেটা বোঝাতে সাহায্য করে, এবং আমাদের পরিবার বড় হয়ে উঠছে এটা দেখে বেশ আমরাও আনন্দিত হই। আমি তো বিশেষ করে আনন্দিত হই, আমার মতো এরকম বহু ইউটিউবার যারা রয়েছেন, কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন, তারাও হয়তো আনন্দিত হন, এবং আমাদের মনে একটা ইচ্ছে জাগে যে আমরা এই পরিবারের জন্য আরও কিছু দিই। তাই অনুষ্ঠানে ঢোকার আগে বা অনুষ্ঠানে প্রবেশ করার আগেই আমি আপনাদেরকে একটা প্রার্থনা জানাবো যে আপনারা পারলে সাবস্ক্রিপশান করবেন, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করলে আমাদের ভালো লাগবে। আসা যাক আজকের অনুষ্ঠানের আলোচনাতে। আমরা কি করি, আমরা সাধারণত দেখবেন শনিকে প্রচণ্ড পরিমাণে ভয় পাই, আমরা রাহুকে ভয় পাই, আমরা কেতুকে ভয় পাই, বাট আমরা এই 3টে প্ল্যানেট বাদ দিলে পরে যে আর 6টি প্ল্যানেট পড়ে থাকে তাদের দিকে আমরা খুব একটা বেশি তাকাই না। আমরা কি করি, আমরা ভাবি যে আমাদের সর্বনষ্টের কারক যেন শনি, আমাদের সব বিফলতার কারণ যেন রাহু, আমাদের সর্বদুঃখের কারণ যেন কেতু। কারণ আমরা শুনে এসেছি যে কেতু ডিট্যাচমেন্ট ঘটায়, আমরা শুনে এসেছি রাহু গ্রাস করে দেয়, রাহু সব খেয়ে ফেলে, আমরা শুনে এসেছি যে শনি পেনাল্টি নেয়, শনি বারে বারে দুঃখ দেয়, শনি সমস্ত কিছু কেড়ে নেয়, শনি আপনি ছিলেন রাজা আপনাকে পথের ভিখিরি করে দেয়, এগুলো আমরা শুনে এসেছি। কিন্তু এর মধ্যে সত্যতা কতটা তা আপনারাও হয়তো জানেন না। কেন? তার কারণ দেখুন, একটা প্ল্যানেট সত্যি স্বাভাবিকভাবে আজকে আপনাদেরকে বোঝানো হয়েছে যে শনি যখন আপনার রাশির কাছে আসবে, সে আপনার রাশির আগের ঘরে 2.5 বছর থাকবে, আপনার রাশিতে 2.5 বছর থাকবে, আবার রাশি পার করে তার পরের ঘরে যখন যাবে সেখানেও 2.5 বছর থাকবে। তার মানে গোটা 7.5 বছরের একটা হিসেব আপনাদেরকে তুলে দেওয়া হয়েছে। এবার ন্যাচারালি এই 7.5 বছরের মধ্যে আমাদের কিছু খারাপ হতে পারে, আমাদের কিছু ভালো হতে পারে, আমাদের জীবনে কিছু লাভ হতে পারে এই 7.5 বছরের মধ্যে, আবার আমাদের কিছু লোকসানের সম্মুখীন হতে পারে এই 7.5 বছরের মধ্যেই। কারণ সময়টা খুব কম নয়, সময়টা অনেক, 7.5 বছর। তার মানে 7.5খানা, মানে আমি যদি হিসেব করি 7টা বসন্ত, 7টা গ্রীষ্ম, 7টা বর্ষা, তার মানে 7টা দুর্গাপুজো পার হয়ে যাবে। তার মানে ব্যাপারটা কিন্তু খুব একটা ইজি নয়। তার মানে এতটা বছর ধরে একটা প্ল্যানেট এসছে আপনাকে খারাপ করে যাবে, এটা যখন আপনি শোনেন, ন্যাচারালি আপনার মধ্যেও একটা মনের মধ্যে দুঃখ আসে। আজকে ধরুন যাদের মীন রাশি তারা প্রচণ্ড দুঃখে আছে, যারা একটু কুম্ভ রাশি তারা দুঃখে আছেন, কিন্তু মনের মধ্যে একটা আশা যে না, সাড়ে সাথে বেরিয়ে যাচ্ছে। যারা মেষ রাশি তারা প্রচণ্ড দুঃখে আছেন, যারা বৃষ রাশি তারা দুঃখ
ভয় পাচ্ছেন, কারণ এবার শনি যখন ট্রানজিট করবে মেষ রাশিতে আপনার মনের মধ্যে ধারণা হবে যা এবার তো শনি আমার সব খেয়ে ফেলবে, শনি আমার সব খেয়ে ফেলবে। কিন্তু আপনাদের চোখটা যদি আমি একটু ঘোরাই তাহলে দেখবেন জন্মছকে 4টি প্ল্যানেট আছে। কে কে? তারা হলো চন্দ্র, যে নাকি সোয়া দুদিনে আপনার একটি রাশি থেকে আরেকটি রাশিতে সে চলে যায়। তার মানে একটা রাশিকে অতিক্রম করতে শনির লাগে 2.5 বছর, আর সেখানে একটা রাশি থেকে আরেকটা রাশিতে জাম্প করতে চন্দ্রের লাগে সোয়া দুদিন। এবার বিষয়টা হচ্ছে চন্দ্র চলে গেল, এরপরে যদি আমরা দেখি রবির মতো একটা প্ল্যানেটকে যদি আমরা দেখি, সে 1 মাস ধরে মোটামুটি একটা রাশি থেকে আরেকটা রাশিতে তার যাত্রাপথ করে, অর্থাৎ একটি রাশি থেকে আরেকটি রাশিতে জাম্প করতে রবির সময় লেগে যায় মোটামুটি, আমি ধরলাম 1 মাস 30 দিন। যেখানে শনির লাগছে 2.5 বছর, সেখানে তার 1 মাসে সে একটা রাশি থেকে একটা রাশিতে জাম্প করছে। এবার ধরুন আপনার বুধ, যদি আমরা বুধকেও যদি ধরি, তাহলে বুধও একটা রাশি থেকে আরেকটা রাশিতে জাম্প করছে মোটামুটি ওই, আমি ধরে নিলাম 1 মাস, তর্কের খাতিরে পুরোটা বললাম না, আমি ধরলাম, আমি এটা ধরে নিচ্ছি 1 মাস। আমি ধরলাম শুক্র আপনার, আমি ধরলাম ওই 1 মাসের কাছাকাছি। আমি ধরলাম মঙ্গলকেও আমি ধরে নিলাম ওই 1 মাসের কাছাকাছি, বা আমি 1.5 মাস ধরে নিলাম। তার মানে এই যে 4টি প্ল্যানেটের নাম আমি বললাম, তার মানে চন্দ্র, মঙ্গল, রবি, শুক্র আর বুধ, 5টি প্ল্যানেটের নাম আমি বললাম। এই 5টি প্ল্যানেট প্রতিনিয়ত প্রতি মাসে একটা ঘর থেকে আরেকটা ঘরে চলে যাচ্ছে, একটা ভাব থেকে আরেকটা ভাবে তার সঞ্চার ঘটছে, একটা রাশি থেকে তার আরেকটা রাশিতে তার পদার্পণ হচ্ছে, বা তার রাশি পরিবর্তন করতে সময় লেগে যাচ্ছে 1 মাস বা 1.5 মাসের মধ্যে। এই 5টা প্ল্যানেট 1 মাস 1.5 মাসের মধ্যে এরা রাশি পরিবর্তন করে ফেললো। কিন্তু আমরা তাকিয়ে আছি কোথায়? আমরা তাকিয়ে আছি শনির দিকে, কারণ শনি 2.5 বছর ধরে আমার ক্ষতি করবে, রাহু 1.5 বছর ধরে আমার ক্ষতি করবে, কেতু 1.5 বছর ধরে আমার ক্ষতি করবে। আমরা আরেকটি প্ল্যানেটকে ভুলে যাই, আমরা এই প্ল্যানেটটিকে নিয়ে খুব মাতামাতি করি, সেই প্ল্যানেটটি হল বৃহস্পতি। বৃহস্পতি 1 বছর ধরে একটা রাশিতে থাকে, তার মানে একটি রাশি থেকে আরেকটি রাশিতে তার যাত্রা করতে সময় লাগে একটি গোটা বছর, অর্থাৎ 12 মাস। যেখানে শনির লাগছে 2.5 বছর। আমাদেরকে শনিকে বারবার খারাপ করে দেওয়া হয়েছে, রাহুকে বারবার খারাপ করে দেওয়া হয়েছে, কেতুকে বারংবার খারাপ করে দেওয়া হয়েছে, কিন্তু আমরা এই রবি, চন্দ্র, মঙ্গল, শুক্র, বুধ এদের দিকে আমরা কখনো তাকাই না, আমরা বৃহস্পতির দিকে কখনো তাকাই না। আমরা ভাবি বৃহস্পতি আমার রাশির কাছে আসছে, আহা দারুণ হয়েছে, এবার দারুণ ফল পাবো। আমার বৃহস্পতির দশা আসছে, তার মানে আমি এবার মনে হয় দুর্ধর্ষ কিছু ফল পাবো। বৃহস্পতি আমার রাশিতে দৃষ্টি দেবে, আমি দুর্ধর্ষ ফল পাবো। বৃহস্পতির সাথে আমার লগ্নের যুক্তি রয়েছে, আমি দুর্ধর্ষ ফল পাবো। বৃহস্পতি আমার রাশিতে প্রচণ্ড তুঙ্গ হয়ে বসে রয়েছে, কর্কট রাশিতে, আমি দারুণ ফল পাবো। আবার আপনাদের মধ্যে কারো কারো খুব মন খারাপ হয়ে যায় যে বৃহস্পতি দাদা মকর রাশিতে 5 ডিগ্রির মধ্যে রয়েছে, সে তো নিচস্থ। বৃহস্পতির মতো একটা প্ল্যানেট সে যখন নিচস্থ হয়ে গেল, তার মানে আমার তো জীবনের মনে হয় অর্ধেক খারাপ হয়ে গেল, বা আমার জীবনে মনে হয় প্রচুর স্ট্রাগল আমাকে করতে হবে। আমি অনুষ্ঠানটা আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার আগে আমি কিছু কথা বলবো কিছু শ্রোতা বন্ধুর জন্য। দেখবেন আপনারা কমেন্ট সেকশানে যারা আপনারা এই অনুষ্ঠানটা দেখছেন, দেখবেন এই অনুষ্ঠানের নিচে কমেন্ট সেকশানে অনেকে খুব ভুলভাল কমেন্ট করেন। আমি বলি এই অনুষ্ঠান কিন্তু সবার জন্য নয়, কারণ যারা খুব চট করে বড়লোক হতে চাইছেন তাদের জন্য নয়, 1 নম্বর। যারা খুব ভালো ভালো কিছু শুনতে চাইছেন এখান থেকে নিয়ে আমি কালকেই রাতারাতি সেটা মেরামতি করে বড়লোক হয়ে যাব, তাদের জন্যও নয়। এই অনুষ্ঠানটা আমি যেটা করছি সেটা হচ্ছে পুরোটাই একটা শিক্ষামূলক অনুষ্ঠান। তার কারণ আজকে আপনার বাড়িতে একটি সন্তান আছে, আপনি নিজে আছেন, আপনার কেরিয়ার, আপনার সন্তানের কেরিয়ার, আপনার সন্তানের পড়াশুনো, তারা কোন দিকে যাবে, তারা কী নিয়ে পড়াশুনো করবে, তারা খেলাধুলো করবে কি না, বা তারা অভিনয় জগতে যাবে কিনা, বা ক্রিয়েটিভ পার্টে তারা কোনো উন্নতি করবে কিনা। কেউ হয়তো অভিনয়কে বেছে নেবেন, কেউ হয়তো থিয়েটারকে বেছে নেবেন, কেউ ডাক্তারিকে বাঁচবেন, কেউ হয়তো ইঞ্জিনিয়ারিংকে পেশা হিসেবে বেছে নিতে চাইছেন বা তা নিয়ে পড়াশুনো করতে চাইছেন, কেউ হয়তো আপনারা WBCS পরীক্ষায় উত্তীর্ণ হতে চাইছেন, কেউ হয়তো UPSC দিয়ে আপনারা উত্তীর্ণ হতে চাইছেন। আজকে তাদের জন্য এই অনুষ্ঠানটা। কেন? অর্থাৎ যারা এই অনুষ্ঠান থেকে কিছু নেবে এবং নিয়ে তারা আগামী জীবনে দীর্ঘদিন ধরে সেটা পর্যালোচনা করে তারা সেই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করবে নিজের লাইফে, এবং সেখান থেকে তারা বুঝতে পারবে যে না আমার ভালো সময় খারাপ সময় কখন। কেন? তার কারণ আজকে আমি যখন বললাম যে শনি, রাহু, কেতু কিন্তু আমাদের লাইফে বেসিক্যালি কেউ ভিলেন নয়, তাদের দোষ নয় যে তারা একটা রাশিতে অনেক দিন যাবৎ থাকে। আমাদের সবথেকে বড় ইম্পর্টেন্ট পার্ট আমরা চন্দ্রকে ভুলে যাই। আজকে ভাবুন আমরা কি জানি, আমরা জানি আপনার লগ্ন হইতে যিনি দ্বিতীয়পতি আর যিনি সপ্তমপতি
তিনি হলেন মারকপতি। এই মারকপতি যখন যখন রাশির উপর দিয়ে যাবে বা যখন যখন আপনার ভাবগুলোকে পরিবর্তন করতে 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 যাবে, আমাদের তো 12টি ভাব, যেটা আপনার লগ্ন ভাব সেটি 1 নম্বর, আর লগ্নের আগের ঘরটি 12 নম্বর। তার মানে লগ্ন থেকে যদি আপনি অ্যান্টি ক্লকওয়াইজ গড়েন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আমাদের 12টি রাশি দেওয়া হয়েছে। তার মানে আমাদের 12টি রাশি মানে লগ্ন হইতে আমাদের 12টা ভাব, বা টোটাল এই 12টা ভাবের মধ্যেই আমাদের প্রশ্ন, আমাদের উত্তর লুকিয়ে রয়েছে।